নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে আপনাদের সামনে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মা লক্ষ্মীর অভিষেক। মা লক্ষ্মীর অভিষেক তো নিশ্চয়ই শুনেছেন আপনি। এর আগে শিবের অভিষেক শুনেছেন, গণেশজির অভিষেক শুনেছেন, এবার মা লক্ষ্মীর অভিষেক। মা লক্ষ্মীর অভিষেক করা মানেই হয়ে গেল আপনার ঘর অর্থ ভাণ্ডারে ভরে যাবে। মা লক্ষ্মীর এমন কৃপাপাত্র হয়ে যাবে যে যেটা জীবনে কল্পনা করতে পারেননি। সর্বপ্রথম আমি আপনাদের এটাই জানাবো যে কীভাবে অভিষেক করতে হয়। অভিষেক বা হয়টা কি, অনেকেরা অভিষেক অর্থই জানেন না, অভিষেকের অর্থই জানেন না। অভিষেক কাকে বলা হয়? অভিষেক বলা হয় যে কোনো দেবদেবীকে আমরা আগে প্রথমে স্নান করানো হয়। আপনারা নিশ্চয়ই টিভি ইত্যাদিতে দেখেছেন, যখন জন্মাষ্টমী ছিল কৃষ্ণদেবকে দুধ দিয়ে মানে অভিষেক করা হয়, তারপর ওনাকে শৃঙ্গার করে যথারীতি ওনাকে জায়গা মতন বসিয়ে দেওয়া হয়। রাধাকৃষ্ণের আপনি নিশ্চয়ই দেখেছেন। তাছাড়া আপনি দেখেছেন শিবের অভিষেক হয়। শিবের অভিষেক বলে বিভিন্ন তরল পদার্থ দিয়ে শিবকে প্রসন্ন করা হয়। ঠিক তেমনি আপনার হচ্ছে এই মা লক্ষ্মীকে অভিষেক করা। দেখুন, মা লক্ষ্মীকে অভিষেক করা আপনি নিশ্চয়ই জানেন যে আমি বহু বছর ধরে আপনাদের কাছে বলে আসছি। এবার যারা আমার সাথে নতুন জুড়েছেন, মানে এই ইউটিউব চ্যানেলে যারা জুড়েছেন তারা তো এই বিষয়ে জানেন না, তাও আমি আপনাদের দেখিয়ে দিই। আমার এই বিষয়ে একটা বই আছে। সেই বইটা হচ্ছে এই দেবদেবীর অভিষেক। এই বইটা আমি দেখাচ্ছি, দেবদেবীর অভিষেক বলে আমার একটা বই আছে, বহু বছর আগে এটা বার করেছিলাম। সে বইটা আপনারা নিতে পারেন, রাখতে পারেন। অনেক রকমের বিভিন্ন দেবদেবীর এখানে অভিষেকের কথা লেখা রয়েছে, আর কীভাবে করতে হয় সেটাও রয়েছে। যাই হোক, আপনি বইয়ের ব্যাপারটা তো জানিয়ে দিলাম। এবার আপনারা নিজে ঘরে যদি করতে চান, এখন তো ইউটিউব একদম ঘরে ঘরে আপনাদের পৌঁছে গেছে। আর সবথেকে ভালো কথা যে আপনারা যখন খুশি আপনারা দেখতে পারেন। রাত্রি 12টা, 12:30, 11টা, আমি দেখি সকাল 6টা 7টা লোকেরা এটা ইউটিউব খুলে বসে আর প্রোগ্রামগুলো দেখেন। ভীষণ ভালো। আমি বলবো আপনাদের মনস্কামনা সর্বদা আমি চাই পূর্ণ হোক, সবারই হোক। মা লক্ষ্মী যখন কোজাগরি লক্ষ্মী পুজো আর আমাদের চন্দ্র দর্শন, এটাতে নিশ্চয়ই শুনেছেন আপনি এই প্রোগ্রামটা, যে শরৎ পূর্ণিমাতে এটা হয় কি, যে সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে শ্রীযন্ত্র যদি আপনার বাড়িতে থাকে, শ্রীযন্ত্রের সাথে আপনারা জানেন অনেকগুলো জিনিস আপনাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, আমরাও দিয়ে থাকি। যে কোম্পানি আমাদের দিচ্ছে আমরা আপনাদের ধরিয়ে দিই। যে সেই শ্রীযন্ত্রের সাথে আপনি শ্রীযন্ত্র যদি থাকে বেস্ট। আর যদি 4 হাতের লক্ষ্মী, 4 হাতের দেবীর লক্ষ্মী যদি আপনার হাতে থাকে, সেটাকে আপনি মানে কীভাবে অভিষেক করবেন আমি সেই বিধিটা বলি। আপনারা নিয়ে আসেন। লক্ষ্মী পুজোতে তো আমি দেখি জায়গায় জায়গায় দেবী লক্ষ্মীর মূর্তি বিক্রি হয়। ঠিকই আছে, ভালো কথা, আপনারা নিয়ে আসুন, ওটা করুন। আপনাদের যা প্রথা আছে সেটা পালন করুন। আমি এখানে কিছু আপনাদেরকে বারণ করছি না। যে প্রথায় আপনি করে আসছেন সেগুলো করুন। আমার কথা হচ্ছে যে আপনি এর সাথে অ্যাডিশনাল করে দিন, করে দেখুন না একবার যে আপনার ঘরে সুখ শান্তি আর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান কি না। এই যে পূর্ণিমাতে আপনি জানেন সব সময় যে দেবী লক্ষ্মী এই সময় বিচরণ করেন। প্রত্যেক ঘরে ঘরে যান। আর যখন প্রত্যেক ঘরে ঘরে যখন যাচ্ছেন, আপনার ঘরে নিশ্চয়ই আসবেন। যখন আপনার ঘর, আপনার বাঙালিরা তো বিশেষ করে আমি দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, নিজে ঘরটাকে গুছিয়ে সাজিয়ে রাখেন, যে যার সামর্থ্য মতন গুছিয়ে সাজিয়ে রাখে। তার মানেটাই হচ্ছে কি মা অর্থলক্ষ্মী আপনাদের ঘরে যাবেন না তো আর কার ঘরে যাবেন? আপনাদের ঘরেই যাবেন। কিন্তু হ্যাঁ, কী হচ্ছে, অর্থের অনাদর করা উচিত না। এটাই সবথেকে বড় মূল কথা। অর্থের অনাদর করতে নেই। অর্থের আদর করুন। অর্থকে বুঝে সুঝে খরচা করুন। মা লক্ষ্মী এটাই বলেন যে আমি তো চঞ্চলা, সবাই জানেন, কিন্তু আমার কথা হচ্ছে কি, উনি এটাই বলেন যে আমার কথা হচ্ছে আমি কার ঘরে কতদিন থাকবো, কত সময় থাকবো, কত দিন থাকবো, সেটা ওনার উপরেই নির্ভর করে। উনি এটা প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন যে আমাকে কেউ বন্দি করে রাখতে পারে না। ঠিক কথা, মাকে বন্দি করা তো রাখা যায় না। উনি আজকে এখানে কালকে ওখানে, উনি তো চঞ্চলা, ওর নামই চঞ্চলায় বলা হয়েছে। এবার চঞ্চলা মা লক্ষ্মীকে স্থিত কীভাবে করা যায় সেটা হচ্ছে নিয়ম। আপনি যদি যেমন আপনার মানে কী বলে দান দক্ষিণা ইত্যাদি যদি মনের মধ্যে রাখেন, আমি বলবো যে অবশ্যই মা লক্ষ্মী আপনাদের ঘরে থাকবেন। এই মনোবৃত্তিটা যদি আপনার মধ্যে আছে, গরিবদের প্রতি দয়া ভাবনা আছে, আপনি পুজো আর্চাও করছেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবার মা লক্ষ্মীর পুজো হয়, বৃহস্পতিবার হয়, দেবী লক্ষ্মীকে আপনারা পূজা করেন, আমি জানি সেগুলো। যেহেতু বৃহস্পতিবারটা বলা হয় নারায়ণের বার, আর নারায়ণের বার বলা হয় বলে দেবী লক্ষ্মী ওই সময় মানে কি বলে যে নারায়ণ সেবার থাকেন। দেখুন, আপনাদের আমি খারাপ নেবেন না, আমাকে মাফ করবেন আপনারা প্লিজ, এটাকে খারাপ কোনোদিন নেবেন না। আমি সবসময় আপনাদের চাই যে আপনার ঘরেও মা লক্ষ্মী স্থিত হোক। আমি কেন বলছি, যেহেতু বৃহস্পতিবার পালন আপনারা বেশি করেন, আর আমি দেখি ম্যাক্সিমাম আপনাদের ঘরে 2 হাতের লক্ষ্মী থাকে, তাই তো কথা, 2 হাতের লক্ষ্মী আপনারা রাখেন তো। আর 2 হাতের লক্ষ্মীতে আপনার কোজাগরি লক্ষ্মী ইত্যাদি পুজো করেন, ঠিক কথা। কিন্তু দেখুন, আমি আপনাকে বলবো 2 হাতে যে লক্ষ্মী হয় ওটা নারায়ণ সেবার জন্য, আর বৃহস্পতিবার হচ্ছে নারায়ণ সেবা।
তাহলে উনি স্বামীর সেবাই করতে থাকেন, ওই দিন উনি অন্যদিকে তাকান না। এবার স্বামীর সেবাতে আপনিও যদি রত থাকবেন, তাহলে আপনি কোথায় অন্যদিকে তাকাবেন না। তা সেই সূত্রেই বলা হয় যখনই আমরা শুক্রবারে দেবী লক্ষ্মী পুজো করি, সেটা হচ্ছে বৈভব লক্ষ্মী, কমলা লক্ষ্মী আর মহালক্ষ্মী, অষ্টলক্ষ্মীর পুজোটাই হয় শুক্রবারে। তা শুক্রবারে যে পুজোটা হয় আপনি নিশ্চয়ই শুনেছেন, আজ বহু বছর ধরে আপনারা করে আসছেন, বৈভব লক্ষ্মী পুজো করে আসছেন, উদ্যাপনও করেছেন, সব কিছু করেছেন, সেটা শুক্রবার পালিত হয়, সারা ভারতবর্ষে শুক্রবারে হয়। ঠিক আছে, আমি মানছি সেটা, আমাকে ক্ষমা করবেন। প্রথমেই বললাম যে বৃহস্পতিবারটা আপনারা করছেন, এটা সত্যি যে খুব ভালো। কিন্তু আপনি যদি অর্থপ্রাপ্তি চান, অর্থের মালিক হতে চান, আর মা লক্ষ্মীকে স্তুত করতে চান, তাহলে শুক্রবারে করুন, বৃহস্পতিবার করুন, পালন করুন। আপনার বৃহস্পতিবার তো আপনাদের বৃহস্পতিবারে 12 মাসের কী সব লক্ষ্মী পুজো, পাঁচালি ইত্যাদি বহু বই আমি দেখেছি, সবাই ওখানে সব জায়গায় উল্লেখ রয়েছে বৃহস্পতিবার। কিন্তু আমাদের যেটা বলছি, আমাদের নন বেঙ্গলিদের মধ্যে যদি পাবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম যত সব পুজো হয় শুক্রবার। আর কি কপাল এই বছর দেখুন, আপনারা পাচ্ছেন শুক্রবার 5:20 সন্ধেবেলা 5:20 মানে লেগে যাচ্ছে আপনার পূর্ণিমা। আর ঠিক 5:30 থেকে 7:30 আমি সবসময় বলে থাকি, সূর্যাস্তের পরেই কিন্তু মা লক্ষ্মীর আগমন হয়। এই পৃথিবীতে আগমন তো হয়েই গেছে, সেদিন থেকে হয়েই যাবে। আর তাছাড়া সবার ঘরে 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 উনি বিচরণ করবেন 1 মাস, এই পূর্ণিমার থেকে নিয়ে পরের পূর্ণিমা, যেটা হচ্ছে দেব দীপাবলি, যেটা হবে। আজকে যে উদ্দেশ্যটা আমার বলার হচ্ছে কি, এখানে আজকে আমি আপনাদের জানাবো মা লক্ষ্মীর অভিষেকের কথাই তো বলে শুরু করেছিলাম। তা অভিষেকটা যে করবেন, একটা থালা নিয়ে নেবেন। আপনি থালাটা যে কোনো ধাতু নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি জানি যে আপনারা বলেন যে স্টিলের কোনো বাসনে ব্যবহার করা উচিত না, ঠিকই কথা, লোহার বাসন, স্টিলের বাসন বারণ আছে, ঠিক কথা। কিন্তু আপনি দেখুন, এত বড় বড় রূপোর থালা তো আর পাবেন না। হ্যাঁ, যদি কাঁসার থালা আপনার যদি থাকে বাড়িতে, তো নিশ্চয়ই ব্যবহার করতে পারেন। পেতলের থালা থাকলে ব্যবহার করতে পারেন। একটু কোনা উঁচু থালা নেবেন, সেটাকে নিয়ে কি করবেন, একটা আমি চিত্র যেটা দেখাচ্ছি আপনি দেখুন, সেইটাকে আপনি ওইতে লাল সিঁদুর দিয়ে, গোলা সিঁদুর করে ঘি দিয়ে মাখিয়ে ওটা এঁকে দিন। আঁকার পর আপনি কি করুন, তার উপরে আপনার বাড়িতে যদি শ্রীযন্ত্র রয়েছে, তার শ্রীযন্ত্রটাকে ওর উপরে রাখুন। আর শ্রীযন্ত্র যদি রাখতে পারেন, সামনে শ্রীযন্ত্র রেখে দিন, তার ঠিক পেছনে মা লক্ষ্মীর মূর্তিটা সবসময় জেনে রাখুন, মা লক্ষ্মীর মূর্তি বাড়িতে যেটা পুজো করছেন সবসময় বসা লক্ষ্মী হওয়া চাই। 4 হাতের লক্ষ্মী যদি হয় খুব ভালো। আপনাকে আমি 4 লক্ষ্মী কথাই বলবো, তো এখানে 4 লক্ষ্মী যদি 4 হাতের লক্ষ্মী যদি হয় খুব ভালো। তার সেই মূর্তিটাকে পেছনে রাখুন, সামনে শ্রীযন্ত্র রাখুন। শ্রীযন্ত্রটা কী হচ্ছে, শ্রীযন্ত্রটা হচ্ছে মা লক্ষ্মীর আত্মা। এই যন্ত্রের মধ্যে উনি বসবাস, ওনার এটাই কমজোরি। প্রত্যেক মানুষের যেমন একটা কমজোরি হয় না, কেউ বলে আমি পটল ভালোবাসি, কেউ বেগুন ভালোবাসে, কেউ হয়তো আম ভালোবাসে, কেউ পেয়ারা ভালোবাসে, সব রকমের মানুষের একটা শখ থাকে। ঠিক তেমনি মা লক্ষ্মীর প্রিয় যন্ত্রমই হচ্ছে শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্র হচ্ছে স্ফটিকের শ্রীযন্ত্র, আপনাদের বাড়িতে নিশ্চয়ই আছে, হাজার লক্ষ লক্ষ আমি দিয়েছি আপনাদের কাছে, আপনার ঘরে তুলে নিয়ে গেছেন, রেখেছেন, আর ফলাফলও পেয়েছেন। তা শ্রীযন্ত্রকে আপনি সামনে রাখুন, পেছনে ওই মূর্তিটাকে রাখুন। আপনার ছোট মূর্তি থাকলে, বড় মূর্তি থাকলে, যেটাই থাকুক, কিন্তু বসানো হয়, এটা জেনে রাখবেন, বসানো লক্ষ্মী হয়। আর পদ্ম ফুলের উপরে যদি বসে থাকেন বেস্ট। তাহলে এই লক্ষ্মীর যন্ত্রটা যেটা দেখালাম, সেটাকে আপনি ওইভাবে একটা লাল সিঁদুর দিয়ে এঁকে নিন থালার উপরে, এঁকে তারপর আপনি বসান। এবার দেখুন বিভিন্ন রকমের মানে কি বলবো, অভিষেক বিধিটা বিভিন্ন রকমের হয়। তো অভিষেক আপনি এক একটা করে করবেন, আপনার যে ধরনের মনস্কামনা আছে, বিভিন্ন রকমের অভিষেক। আপনি এটা নয় যে সব কটাকে একসাথে মিলিয়ে একসাথে অভিষেক করলেন, তা না। একটু দেখুন আপনাকে কি করতে হবে, মন দিয়ে করতে হবে। এই জন্য মন দিয়ে বলছি, বিভিন্ন অভিষেক রয়েছে। আপনার হয়তো 2, 4, 6টা অনেক রকমের চাহিদা থাকতেই পারে। মানুষের চাহিদার তো আর শেষ নেই। আর আমরা চাই কার কাছ থেকে? মার কাছেই চাইব। মা দুর্গার কাছে শক্তি চাই, মা লক্ষ্মীর কাছে অর্থ চাই, মা সরস্বতীর কাছে বিদ্যা চাই, এসব তো আমাদের মা কালীর কাছে সাহস, শক্তি, সব কিছু চাই, ভয় দূর করেন। তা এই হিসাবে মাই তো জগতে আছেন। আর জগতে আছে কে? মা আছেন, আর একজন রয়েছেন আমাদের পরমপিতা পরমেশ্বর নারায়ণের একটা কথা, যখন আপনি অভিষেক করতে চান, তো অভিষেকের সাথে কী করবেন? আপনারা নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মী নিজের সমুদ্র থেকে ওনার উৎপত্তি, আর উৎপত্তি হয়েছিল ওই সময় একটা শাঁখের। সেই শঙ্খটা হলো কি? দক্ষিণাবর্ত শঙ্খ। তা আপনি দক্ষিণাবর্ত শঙ্খতে মধ্যে ভরে যদি অভিষেক করেন এই জিনিসগুলো যেটা বলবো, তাহলে তো আরও ভালো। কারণ যেহেতু ওনার ছোটো ভাইকে উনি মানেন, দক্ষিণাবর্ত শঙ্খ মানে মা লক্ষ্মীর ছোটো ভাই বলেন, উনি শঙ্খকেই ছোটো ভাই বলেন। আর ঠিক দেখুন নারায়ণের হাতে সেই শঙ্খটা রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কি সুন্দর মেলবন্ধন। আমরা সবসময় চাই
নারায়ণ যেখানে আছেন লক্ষ্মী সেখানে আছেন, সেখানে লক্ষ্মী আছে সেখানে নারায়ণ রয়েছে। এরা স্বামী স্ত্রী সেই হিসাবে তো আমাদের ঘরেও থাকেন। তো এনার কৃপা মানে দৃষ্টি পেতে হলে আমাদের যে অভিষেকের কথাটা বললাম সেইভাবে এঁকে নেওয়ার পর আপনি এবার ওই মূর্তিগুলো রাখলেন, মূর্তি রাখলেন প্লাস শ্রীযন্ত্রটা রাখলেন, রাখার পরে আপনি অভিষেক শুরু করছেন। অভিষেক বিভিন্ন রকমের হয়, আপনার যে মনস্কামনা আছে বলুন না, এই মায়ের কাছে বলে দেখুন না, স্থিত করে নিন না, এনাকে ঘরের মধ্যে বেঁধে রাখুন না, এনাকে যেতে দেবেন না। এর মধ্যে একটা গল্প আছে, সেই গল্পটাও আমি আপনাকে শোনাবো, সেটা শুনবে খুব ভালো লাগবে সেই গল্পটা। মানে গল্পটা হচ্ছে পরে বলছি, আমি আগে অভিষেকের কথাটা আপনাদের সব জানিয়ে দিই। অভিষেকটাকে করুন, আপনি বিশ্বাস রাখতে পারেন যে এই অভিষেকের মধ্যে সমস্ত কিছু আপনাদের মনের শান্তি আর মনের যত রকম কষ্ট আছে, দেখুন অর্থ ছাড়া আজকাল চলে না, কোনো মতেই কোনো সময় চলেনি, দেবতাদেরও চলেনি। দেবতার খাজনা কে সামলি রেখেছে জানেন? নিশ্চয়ই জানেন আপনারা, কুবেরজি দেবতাদের সমস্ত খাজনাগুলোকে সামলি রেখেছেন, আর ওনার হিসাবে উনি অর্থ দেন। আর কুবেরজির পুজো ইত্যাদি আমরা সবসময় দিওয়ালির সময় করি, ধনতেরাসের সময় করি। আপনার যদি শ্রীযন্ত্র এখন যদি নাও থাকে বাড়িতে, আপনার শ্রীযন্ত্র অবশ্যই রাখুন, যেখান থেকে খুশি কিনুন, আসলে স্ফটিকের শ্রীযন্ত্র রাখুন, ক্রিস্টালের শ্রীযন্ত্র বাড়িতে রেখে আপনি পুজো আর্চা করুন। দেখুন যে শ্রীযন্ত্র কী মহিমা রয়েছে আর শ্রীযন্ত্র কী কামাল রয়েছে, আপনার কত কিছু দিতে পারে আপনার বিশ্বাস করতে পারবেন না। যারা শ্রীযন্ত্র রেখেছেন তারা এই জিনিসটা জানেন। যাদের বাড়ি ছিল না, কিছুই ছিল না, আজ থেকে প্রায় 25-30 বছর ধরে আমি শ্রীযন্ত্রগুলো দিয়ে আসছি। রিয়েল ক্রিস্টালের মহালক্ষ্মী ইন্ডাস্ট্রি জয়পুর থেকে তৈরি হয়ে আসে, সেখান থেকে আমি আপনাদের ওখানকার ডিস্ট্রিবিউটার, আমি একমাত্র এই ওয়েস্ট বেঙ্গলে। আপনারা দেখেছেন সব, তার মধ্যে একটা হলোগ্রাম থাকে শ্রীযন্ত্রের মধ্যে, সেটাকে দেখে আমরা দিয়ে থাকি যে আপনাদের ঘরে ঘরের মধ্যে আসুক। তো এবার শ্রীযন্ত্র যদি রেখে নিয়েছেন তাহলে তো ভীষণ ভালো, আপনি সেটাকে মানুন, একবার রেখে দেখুন, আর তার ভক্তি একদম মন প্রাণ সহ করে দেখুন না। ওনার কাছ থেকে চান না আপনি কী না দেবেন, উনি আপনার ঘর ভণ্ডার ভরে দেবে, আপনার সমস্ত কষ্ট দূর করে দেবেন। চলে আসছি এবার অভিষেকের বিষয়ে, অভিষেকটা আপনাদের এক একটা করে বলি। এবার আমি আপনাদেরকে বলবো যে শ্রীযন্ত্রটাকে বা মা লক্ষ্মীকে, হ্যাঁ মা লক্ষ্মী আপনার হয়তো রূপোর আছে, খুব ভালো হয়, রূপোর মা লক্ষ্মী রাখা তো ভীষণ ভালো। আপনার বাড়িতে হয়তো পেতলের মা লক্ষ্মী রয়েছেন, সেটাও রাখা ভালো। আর মাটির উপরে তো সব এটা করা যাবে না, পাথরে যদি মূর্তি রয়েছে সেটার উপরে করতে পারেন, কিন্তু 4 হাতের লক্ষ্মী যদি হয় খুব ভালো হয়, করে দেখুন না আমি বলছি। আর শ্রীযন্ত্র তো আছে স্ফটিকের। তাহলে সর্বপ্রথম আপনাদের জানাবো যে মানে আপনি যখন অভিষেকটা করে নেবেন তারপরে কিন্তু আপনি জেনে রাখুন, তারপরে কিন্তু আপনাকে শৃঙ্গার করতে হবে। শৃঙ্গার মানে কি? সাজগোজ, সমস্ত রকমের যে সাজগোজ আমাদের যা মা লক্ষ্মীকে যেরকম মানে কাপড় টাপড় পরিয়ে ইত্যাদি সব কিছু আপনি ওটাকে রেখে আপনি রাখবেন। এবার শ্রীযন্ত্রটাকে শোধন করে নেবেন। শ্রীযন্ত্রটাকে যেমন বলা হয় 5টা জিনিস দিয়ে শুদ্ধ করা হয়, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল। আপনি অভিষেক করছেন তাতেও শুদ্ধ হয়ে যাচ্ছে, তাছাড়াও এই 5টা জিনিস দিয়ে শোধন করে নেবেন। এবার হচ্ছে কি, যখন আপনি শ্রীযন্ত্র আর মা লক্ষ্মীকে বসিয়েছেন, সেটা পেতলের হতে পারে, আপনার যে ধাতুরই বললাম হতে পারে, আর পাথরের হতে পারে, খুব ভালো হয়। এবার কোনো দাঁড়ানো মা লক্ষ্মীর মূর্তি রাখবেন না, বসানো মা লক্ষ্মী পদ্ম ফুলের উপরে যদি বসে আছেন, পদ্মাসনা ওনাকে ওই জন্যই বলা হয়, ওটাকে আপনি রেখে যদি আপনি অভিষেক করবেন বেস্ট হবে। সর্বপ্রথম বলছি অর্থ প্রাপ্তির জন্য, কে না চায় অর্থ বলুন? সকলের ঘরেই অর্থের প্রয়োজন। আজকে যে যুগটা চলছে, যে আমরা যে কম্পিটিশনের জায়গায় চলে এসেছি, আজকাল মানুষের আমদানি এত কমে গেছে, আমদানি আছে বটে, এটা বলবো না যে নেই, ভীষণভাবে কমে গেছে, মানে খরচার জায়গাটা বেড়ে গেছে। আসলে এত জিনিসের দাম বেড়ে গেছে, যা পাচ্ছে তাই নিচ্ছে, মানে এটাই হচ্ছে মূল কথা। আপনার দেখুন ছোটোখাটো ব্যাপারে কত খরচা হয় আমরা কিন্তু সামলাতে পারি না। আপনাদের ঘরে অর্থের ভাণ্ডার সবসময় ভর্তি থাকুক। আর অর্থ প্রাপ্তির জন্য বলা হয় গঙ্গা জলের মধ্যে বা কলের জল বা গঙ্গা জল, দুটোই যেটা পাচ্ছেন আপনি। হেনা তো নিশ্চয়ই বোঝেন, হেনাকে বলা হয় মেহেন্দি, শুকনো মেহেন্দি পাওয়া যায়, আপনি জানেন তো, শুকনো মেহেন্দির সাথে একটা তেল পাওয়া যায়, সেই তেলটাই হচ্ছে আসল। মেহেন্দি নিয়ে কিছু হবে না, মেহেন্দি নিয়ে দরকার নেই আপনার। মেহেন্দি লাগাওয়া যে তেল, হাতে যে আপনারা মাখেন, ওই তেলটা তো আগে মাখতে হয়, তারপর তো মেহেন্দি লাগাতে হয়, বা মেহেন্দিটাকে ছাড়াবার জন্য একটা তেল থাকে। বা আপনি হেনার আতর নিতে পারেন, হেনার আতর বা হেনার তেল। হেনা মানে মেহেন্দির তেল, এটা মেহেন্দির আপনি আতরও পেয়ে যাবেন, সেটা পেয়ে যাবেন আপনি যারা আতর টাতর বিক্রি করেন, সেই তেলটাকে নিয়ে, বা চামেলি তেলও নিতে পারেন। যদি হেনার যেটা না পান, তেল না পান, চামেলি তেল নেবেন, তার সাথে গঙ্গার জল বা কলের জল, সেটাকে যেটা আপনার সুবিধা আপনি জলের মধ্যে দিতে পারেন। এমনি জলের রূপোর যদি পাত্র হয় বেস্ট, রূপোর পাত্র ছোট হলেও চলবে, বা আপনার দক্ষিণাবর্ত শঙ্খ হলেও চলবে, সেই শঙ্খের মধ্যে ওটাকে ভরে দিন। আপনি ভরে তারপর মা লক্ষ্মীকে স্নান করান।
দেখুন কি চমৎকৃত ফলাফল পাবেন। এবার মা লক্ষ্মী সর্বদা আপনার উপরে প্রসন্ন থাকে, যেন মা লক্ষ্মী সর্বদা আপনার উপরে প্রসন্ন থাকেন এবং নিজের জায়গা, উনি আপনার জায়গাটায় কোনোদিন ছেড়ে যেন যেতে না পারেন। তাহলে কি করবেন? আখের রস নেবেন, তার সাথেই গঙ্গা জল বা অল্প কলের জল দিয়ে দেবেন, সেটা দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। দেখুন মা লক্ষ্মী সর্বদা আপনার উপরে প্রসন্ন থাকবেন। এবার হচ্ছে আপনার অর্থ পূরণের জন্য, অর্থ পূরণ মানে আপনার আমদানি আছে, এবার অর্থ রয়েছে, কিন্তু অর্থ পূরণ যাতে হয়, সবসময় আপনার হাত যেন ফাঁকা না থাকে, তার জন্য কি হয়? জলের মধ্যে মধু অল্প দিয়ে সেটাকে দিয়ে অভিষেক করুন। এটা দিয়ে করলে ভীষণ ভালো ফলাফল পাবেন। সন্তান প্রাপ্তির জন্য, যার হয়তো বাচ্চা হচ্ছেই না, ভীষণ কষ্টে আছেন, সন্তানের জন্য তারা বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে কী করবেন? শুধু কাঁচা দুধ দিন আর জল দিন, এই দুটোকে একসাথে নিয়ে আপনার অভিষেক করুন। আর বেস্ট আপনাকে বলবো যে যতগুলো অভিষেক করছেন, আপনি যদি প্রতি শুক্রবার করে অভিষেক করতে পারেন, আপনি বিশ্বাস রাখুন, আমার এই কথাটাকে আমি আপনাকে কথা দিতে পারি যে প্রতি মানে শুক্রবার বা বৃহস্পতিবারও যদি করা যায়, এমন কিছু ব্যাপার নেই। আপনার শুক্রবার যদি বেস্ট যদি বোঝেন, তা শুক্রবারে করবেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, তাহলে সকালে আপনি করে নেবেন, আপনি বিকেল সন্ধ্যে দুপুর যাই আপনি খাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সকালে এই পুজোটা তাহলে করে নেবেন। এটা অন্য দিনের কথা বলছি, যেহেতু শরৎ পূর্ণিমা আর আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আমি কী করবেন? আপনি 5:20 যেমন লাগছে, আপনি 4:30 থেকে শুরু করে দিন না, 4:30 থেকে অভিষেক শুরু করে দিন। অভিষেক করার পর আপনার সিঙ্গার ইত্যাদি করতে তো সময় লাগবেই, মাকে জায়গা মতন বসাবেন, সাজাবেন, জলচৌকি ইত্যাদি বসাবেন, আপনি লাল কাপড় রেখে বসাবেন, এগুলো সব তো জানেন আপনারা, এগুলো আপনাদের শেখাবার কিছু নেই। সন্তান প্রাপ্তির জন্য যারা হয়তো বললাম কাঁচা দুধ আর জল দেবেন। এবার হচ্ছে কি, ব্যবসায় প্রচুর উন্নতি, ব্যবসায় কে না চায় উন্নতি, সকলেই চান। ব্যবসা উন্নতি করতে হলে জলের মধ্যে বা কাঁচা দুধের মধ্যে আপনি কী করুন? মিশ্রি বা চিনি, মিশ্রি যদি না পান চিনি, মিশ্রি তো পাওয়া যায়, এমন কিছু ব্যাপার নেই, মিশ্রি বা চিনি দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে আপনি সেটাকে, ব্যবসায়ীরা নিজের হাত দিয়ে যদি মাকে অভিষেক করেন, তাহলে তাদের ব্যবসা রমরমা চলবে। এবার হচ্ছে শত্রু মানুষের প্রচুর থাকে, সবসময় থাকে, আর সবসময় শত্রু আমাদেরকে সবসময় আঘাত করে, আমাদের বরবাদ করার চেষ্টা করে, কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে এমন অর্থ ভরে দেবে, আপনার শত্রুদেরকে শান্ত করে দেবে। ঠিক বলছি আপনাদের, কিন্তু শত্রুকে শান্ত করার জন্য, শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য সর্ষের তেল নেবেন, সর্ষের তেল আর চামেলি তেল দুটোকে একসাথে মিক্স করে নিন। সর্ষের তেল আর চামেলি তেল দিয়ে, চামেলি তেলে কিন্তু মা লক্ষ্মীর আপনারা জানেন তো ভীষণ কমজোরি থাকে, মানে ভালো ভালো কোম্পানি, ডাবর কোম্পানি চামেলি তেল পাওয়া যায়, ছোটো ছোটো শিশি পাওয়া যায়। চামেলি তেলটাকে দিয়ে আপনি যদি সেদিন স্নান করেন, আপনার নিজেও যদি সকালে স্নান করার পর চামেলি তেল যদি গায়ে মেখে নেন, আপনার দেখবেন কি সুন্দরভাবে, ওই শুক্রবার থেকে আপনি স্টার্ট করুন না, প্রতিদিন করুন না, দেখুন আপনার অর্থে পকেট কোনোদিন খালি হবেই না। আর আমি যে বললাম যে শত্রুর ব্যাপারটা, তা সর্ষের তেল চামেলি তেল দুটোই দিন। সর্ষের তেল হলো শত্রুকে নাশ করার জন্য, চামেলি তেল কেন দেওয়া হচ্ছে? চামেলি তেল এই জন্য যে শত্রু যেন মিত্র হয়ে যায়, সেই জন্য চামেলি তেল। যখন আপনি দুটো তেলকে একসাথে মিশ্রণ করে জলের সাথে একটু দিয়ে দিচ্ছেন, তাহলে দেখবেন আপনার শত্রু থেকে মুক্তি পাবেন। এবার আপনাদের জানাচ্ছি যে আপনার প্রাপ্য অর্থ কোথা থেকে আপনি পাচ্ছেন না, যেগুলো আপনি দিয়ে রেখেছেন, বা আপনি ব্যবসায় কিছু খাটিয়ে রেখেছেন, বা আপনি এমন কোনো মালফাল বিক্রি করছেন, সে মানুষ টাকা দিচ্ছেন আপনার, তার মানে বুঝতে পারছেন প্রাপ্য ধন আপনার, টাকাটা আপনার, কিন্তু আপনি পাচ্ছেন না, সময় মতন পাচ্ছেন না, মানে এমন ভেঙে ভেঙে দিচ্ছে, সেটাকে আপনার কাজেও লাগছে না। তা গোটা ধনে নিন, একটা রূপোর পাত্রে কাঁচা দুধ, গোটা ধনে একসাথে নিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। মা লক্ষ্মীকে যখন অভিষেক করছেন, তার সাথে শ্রীযন্ত্রকে অভিষেক করছেন, খেয়াল রাখবেন। এবার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, ভালো সম্পর্ক তাদের গড়ে ওঠে, তাদের জীবন যেন খুব ভালো কাটুক, তাতে কী করবেন? কেশর বা গুঁড়ো হলুদ আর কেশর, যদি কেশর পেয়ে যান তো বেস্ট, আর যদি কেশর না পান অভাবে, তাহলে গুঁড়ো হলুদ নিতে পারেন, খাবার গুঁড়ো হলুদ যেটা নিই আমরা, তার সাথে জল, গঙ্গা জল আর কাঁচা দুধ দেবেন। যে কোনো একটা জিনিস দিয়ে আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক চান, ভালো রিলেশন আপনার গড়ে উঠুক, আপনাদের মধ্যে কোনো কলহ না হোক, তার জন্য এই উপায়টা করবেন। এবার হচ্ছে, বারবার যদি আপনার ঘর থেকে চুরি হয়ে যাচ্ছে, আমি অনেকবার শুনি, অনেকে বলছে আমার দুটো মোবাইল চুরি হয়ে গেল, জানলা দিয়ে আমার এটা চুরি হয়ে গেল, বুঝতে পারছি না কে নিয়ে গেল, বোঝাই যাচ্ছে না। তাহলে কী করুন? 5টা লবঙ্গ নেবেন, 5টি পান পাতা নেবেন, 5টি লবঙ্গ, 5টি পান পাতা, ভালো করে ওটাকে বেটে নিন। বেটে নেওয়ার পর কী করবেন? তার রসটা একটু বেরোবে, সেই রসটাকে নিয়ে কাঁচা দুধের সাথে বা জলের সাথে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। আপনার ছোটোখাটো চুরি যেগুলো হচ্ছে, ছোটোখাটো কেন বলুন, চুরি মানে চুরি, সে বড় হোক ছোটো হোক, সে চুরিটা আপনার বন্ধ হয়ে যাবে।
কেউ হয়তো আপনার কাজের লোক ইত্যাদি, আমি কাউকে দোষ দিচ্ছি না, কেউ হয়তো তুলে নিয়ে যাচ্ছে, আপনি জানতেই পারছেন না, কিছু বলতেও পারছেন না। আপনারও একটা লোভ আছে, তারও একটা লোভ আছে। আপনার লোভ আছে যে আমার কাজের লোক যদি পালিয়ে গেলে আমার কী করবো, ঠিক কথা। আর এদিকে ওরও লোভ আছে যে ও নিয়ে গেল, ওর কাজ হচ্ছে। মানে একটা কি বলবো যে দুনিয়া এটা। দেখুন, আমাদের বিভিন্ন রকমের রং দেখতে হয়, বিভিন্ন রকমের রূপ দেখতে হয়, তার মধ্যে সব কিছু আছে, মেনে নিতে হয়। এবার কী হচ্ছে, বারবার যদি আপনার নারীর সুস্বাস্থ্যের জন্য, নারীদের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য লাল চন্দনের গুঁড়ো নেবেন। লাল চন্দনের গুঁড়ো নিয়ে জলের মধ্যে দিয়ে আপনি মা লক্ষ্মীকে অভিষেক করুন, দেখুন ফলাফল মিষ্টি পাবেন। বাড়িতে কোনো বাস্তুদোষ যদি রয়ে যায় আপনার, বাস্তুদোষ একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ক্রাইটেরিয়া। এটাতে কী হবে, 5টা গোটা সুপুরি, এটা দেবেন কি আগের দিন 5টা গোটা সুপুরি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। আর পরের দিন কী করবেন, সেই দেখবেন সুপুরিগুলো একদম নরম হয়ে যাবে, সুপুরিগুলোকে বার করে দেবেন, সেই জলটাকে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। তাহলে কী হবে, আপনার বাড়িতে যত রকম বাস্তুদোষ আছে সেগুলো খণ্ডন হবে, আর আপনার শ্রীযন্ত্র রাখলে তো বাস্তুদোষ খণ্ডন হবেই হবে। স্থায়ী রোজগারের জন্য, স্থায়ী রোজগার আর ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল বড় একটা টিপস দিচ্ছি আপনাদের, বিশাল ভালো কাজে লাগবে। দেখুন, আপনার স্থায়ী রোজগার হোক আর তার সাথে সাথে আপনার ভাগ্য পরিবর্তন। আপনি হয়তো জন্মছক আমাদের দেখাচ্ছেন, আপনার অর্থের ভাগ্য কিচ্ছু দেখা যাচ্ছে না, বা আপনি বুঝতে পারছেন না এত কিছু তো করলাম, কোনো কিছুই হচ্ছে না। তাহলে আমি সিম্পল একটা জিনিস বলুন, একটা ঘটি নিন, রূপোর ঘটি হলে খুব ভালো, তামার ঘটি নিন খুব ভালো, পেতলের ঘটি হলে খুব ভালো, যদি না পারে তাহলে লাস্টে স্টিলের ঘটি নেবেন, সেটাকে বাঁ হাতে ধরলেন, আর ঘটির মধ্যে গলাটা যে হয় না সেখানে একটা মলি সুতো বেঁধে দেবেন। সেটাকে নিয়ে আপনি আপনার ডান হাতটাকে এরকম রাখলেন, বাঁ হাত দিয়ে ঘটিটা জল ওই মধ্যে রয়েছে যা যা জিনিস বললাম, সেটাকে আপনি কী কী রাখবেন ওর মধ্যে বলছি, এরমভাবে ঢালবেন। আপনার হাতটা মা লক্ষ্মীর মাথায় পড়ছে বা ইসের উপরে পড়ছে, যখন আপনার ডান হাত দিয়ে জলটা গড়িয়ে গড়িয়ে মা লক্ষ্মীর উপরে যাবে, শ্রীযন্ত্রের উপরে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে নিশ্চিত হবে। মানে আপনার ভাগ্য পাল্টাবেই। আপনার হাতের রেখা হয়তো কিছু একটা বলছে, কিন্তু আপনার ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না, আপনি দারদারকি ঠোকর খাচ্ছেন বলতে পারেন। তাহলে এখানে কি করতে হবে, স্থায়ী রোজগারের জন্য আর ভাগ্য পরিবর্তনের জন্য নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। একমাত্র চন্দ্রই হয়, এটা জেনে রাখুন, যে মনটাকে আমাদের চঞ্চল করে দেয়, একমাত্র চন্দ্রকে দায়ী আমরা বলি। তাহলে এটা আপনার কিন্তু ভীষণ ভালো হবে। করে দেখবেন। এতে কী কী দেবেন আমি বলে দিচ্ছি। কাঁচা দুধ দেবেন, পদ্ম ফুলের পাপড়ি দেবেন, গোলাপ জল দেবেন। কাঁচা দুধ, পদ্ম ফুলের পাপড়ি বা গোলাপ ফুলের পাপড়িও দিতে পারেন, খুব ভালো হয়। গোলাপ ফুল, পদ্ম ফুল দুটোই দিতে পারেন, আর তার সাথে গোলাপ জল, এটাকে দিয়ে আপনি করে দেখুন, কি মানে কি বলবো, মজা পাবেন। আপনি যাদের মানে স্থায়ী রোজগার নেই, স্থায়িত্ব নেই, রোজগারের স্থায়িত্ব নেই এবং ভাগ্য পরিবর্তন হচ্ছে না, অনেক কিছু আপনি হয়তো পড়েছেন, ধারণ করেছেন, কিছুতেই ফলাফল পাচ্ছেন না, আপনি বাঁ হাতে ধরে ডান হাত থেকে আপনি ফেলছেন, আপনার এই জায়গা দিয়ে উপরে এই জায়গা দিয়ে ফেলছেন, যখন জলটা গড়িয়ে গড়িয়ে মা লক্ষ্মীর মাথার উপরে পড়ছে, আর মা লক্ষ্মীর মাথায় যদি আপনার পদ্ম ফুলের পাপড়ি বা গোলাপ ফুলের পাপড়ি আটকিয়ে যায়, তাহলে আপনি ধরে নিন আপনি সাকসেস, 100% সাকসেস। এবার চলে আসছি ঐশ্বর্য লাভের জন্য। আপনি ঐশ্বর্য চান, মান সম্মান, ঐশ্বর্য, সবথেকে বড় জিনিস ঐশ্বর্য লাভের জন্য পদ্ম ফুলের পাপড়ির রস, পদ্ম ফুলে সাদা পদ্ম ফুল নিতে হয়, তার জন্য সাদা পদ্ম ফুলের পাপড়িটা নিয়ে একটু রসটা বার করে নেন, সেটাকে নিয়ে কাঁচা দুধের সাথে মিশিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। আপনার ঐশ্বর্য প্রাপ্তি হবে, আপনার দেখবেন আপনার চরিত্র সুচরিত্র হবে, দারুণ যায় এটা কাজ হয়। এবার হচ্ছে কি, সৌন্দর্য বজায় রাখার জন্য, মেয়েরা তো সবসময় চায় নিজের সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য, তার জন্য গোলাপ ফুলের আতর পাওয়া যায়, আর গোলাপ ফুলের আতর আর গোলাপ জল একসাথে নিয়ে সেটাকে কাঁচা দুধের সাথে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। আপনার সৌন্দর্য বজায় রাখবেন, আপনার স্বামী আপনার উপরে অ্যাট্রাক্ট হবেন, সবসময় আপনার দিকেই নজর রাখবেন, কোনো অন্যদিকে তার নজরও যাবে না। এবার হচ্ছে যে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগ ব্যাধিতে দেখুন সবার ঘরে লেগেই থাকে, আর রোগ ব্যাধি যখন লেগে থাকে তাহলে কী হয়, আপনার বাজারে পাচ্ছেন ওই দশকর্মা ভাণ্ডারের সর্বৌষধি, মহা ঔষধি যেটাকে বলা হয়, মহা ঔষধি বা সর্বৌষধি, এই দুটোকে যে কোনো একটা জিনিস নিয়ে একই জিনিস, নাম একই, দুটো আছে কিন্তু জিনিস একই, মহা ঔষধি বা সর্বৌষধি ওটাকে বলে, ওটাকে জলে গুলে কাঁচা দুধ দিয়ে তার সাথে আপনি মা লক্ষ্মীকে অভিষেক করুন, বিশাল ভালো ফলাফল পাবেন। এবার হচ্ছে গহনা বৃদ্ধির জন্য, আপনি চাইছেন আপনার সোনা গহনা রত্ন ইত্যাদি বৃদ্ধি হোক। সব মেয়েরাই চায় তাদের গহনা সবসময় যেন ঘরে সুরক্ষিত থাকে, তার ভবিষ্যতে যেন কাজে লাগে। দেখুন, গহনা পরে তো সবসময় তো রাখা যায় না, আপনি বড় বড় দুল, কানে, গলা ইত্যাদি, এগুলো কী হয়, পার্টিতে যাচ্ছেন যখন বা বিয়ে বাড়ি যাচ্ছেন তখনই পরে যাচ্ছেন, বা আপনার বাড়িতে কোনো ফাংশন হচ্ছে তখন পরছেন। গহনা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলবো সবথেকে বড় অ্যাসেট, আর মেয়েদের যখন অ্যাসেট রয়েছে আর মা লক্ষ্মী সেই অ্যাসেটটাকে ধরে রাখার জন্য আপনার যাতে সবসময় এটা থাকে,
রূপোর রূপোর কিছু গহনা থাকলে সেটাকে ভালো করে ধুয়ে নিন। রূপোর গহনা, সোনার গহনা, আর আপনার যদি বাড়িতে ডায়মন্ড থাকে, জারকান থাকে, ওপাল থাকে, বা আপনার ধরুন ওই আমেরিকান ডায়মন্ডও যদি থাকে, সব কটাকে ভালো করে ধুয়ে আর তার জল দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। তার মধ্যে কাঁচা দুধ একটু দিয়ে দেবেন, বা সব কটাকে ওর মধ্যে ডুবিয়ে দিয়ে আগে আপনি অভিষেক করে নিন, তারপর সব বার করে রেখে নিন। এবার এটা করলে আপনি বিশ্বাস রাখুন, আমি বলবো আপনাদের অর্থ সম্পত্তি, মানে এই যে কী বলে সোনা সম্পত্তি, সোনা রূপো ইত্যাদি আপনার বৃদ্ধি পাবে। একটা জিনিস সবসময় জেনে রাখবেন, যদি আপনি সোনা দানা কিনছেন, যেদিন আপনি সোনা দানা কিনছেন, বা ধানতেরাসের দিন হোক, বা লক্ষ্মী পূর্ণিমার দিন হোক, বা আপনার যে কোনো, আপনি শুক্রবার করে যদি পারেন মাসে একটা করে অন্তত কিছু একটা রূপোর কিছু কিনে নেবেন, ছোটো কয়েন হলেও কিনুন। শুক্রবারটা হচ্ছে মা লক্ষ্মীর, মানে কি বলবো, প্রিয় জিনিসটা হচ্ছে কি ওনার রূপোর পাত্র কিছু কিনে নিন, রূপোর বাসন টাসন ছোটোখাটো কিনে নিন। দেখুন সোনা তো দাম বেড়েই যাচ্ছে দিন পে দিন, কিন্তু রূপোর জিনিস যত আপনি বাড়িতে রাখবেন, আপনি শুনেছেন আমি এর আগে যখন বলেছি রাহুকে শান্ত করার জন্য আর আপনার বাড়িতে যেন অর্থ বৃদ্ধি হয়, তার জন্য একটা রূপোর লক্ষ্মী, একটা পাত, একটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পাত, আর তার সাথে একটা দুটো হাতি, আর মা লক্ষ্মীর একটা মূর্তি, তার সাথে একটা ঘটির উপর, তার সাথে একটা কৃষ্ণের বাঁশি, এই কটা জিনিস একটা সেট থাকে। এই সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন, আপনি যেখান থেকে খুশি কিনুন, বাড়িতে রাখুন, ওটা উত্তর দিকে রেখে দেখুন না, আমি বলছি একবার রেখে দেখুন, আপনি কি সুন্দর যে ফলাফল পাবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে রাহুর প্রোগ্রামগুলো যখন আমি ছেড়েছিলাম বা দিয়েছিলাম, কত আপনি দেখেছেন এর মধ্যে কত মাইলেজ আছে প্রোগ্রামগুলোর, আর লোকেরা নিয়ে যাচ্ছেন, ব্যবহার করছেন, বাড়িতে রাখছেন, ফলাফল পাচ্ছেন। আপনিও রাখুন। যদিও আমি বলছি ঠিক আছে দাম আছে, আপনার যেখান দিয়ে কিনুন, আমার এসব কোনো ব্যাপার নেই যে আপনি আমার কাছে আসুন, আমার কাছ থেকে নিয়ে যান, নেভার। আপনি যেখান থেকে পাচ্ছেন যে উপায়গুলো, হ্যাঁ হাতিগুলো কিন্তু সলিড হওয়া চাই, ফাঁপা হাতি চলবে না, কিন্তু একটা রূপোর বল, তার সাথে রূপোর বল হয়, সেটাকে ব্যাগ পকেটে রাখতে হয়, তার সাথে রূপোর পাত গলায় পরার জন্য। এই কটা জিনিস একটা সেট থাকে। এই সেটটাকে আপনারা দেখেছেন, আমি আবার দেখিয়ে দেবো একদিন, আপনারা দেখবেন। এই সেটটাকে যদি রাখতে পারেন, এই সেটটাকে আপনি কোজাগরি লক্ষ্মী পুজোতে রাখুন, অথবা আপনার ধানতেরাসের দিন রাখুন, খুব ভালো হয়। ধানতেরাসের দিন চাঁদি কেনা মানেই লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা, আর সর্বদা স্থিত করে দেওয়া। আর একটা হচ্ছে যেমন কি বলে, নিজের সোহাগকে বৃদ্ধি, নিজের সোহাগ যেন নিজের সোহাগকে সর্বদা বাঁচিয়ে রাখা। সোহাগ মানে জানেন, নারীদের সবসময় স্যাক্রিফাইস করতে হয়, নিজের সোহাগকে সবসময় বাঁচিয়ে রাখতে চায়। ওনার কপালে যেন সবসময় সিঁদুর থাকে, এটা নারীদের হৃদয়, আপনার বলবো না তো কি, এত বড় বিশাল হৃদয়। আমার কাছে বহু নারীরা আসেন, মহিলারা আসেন, মানে দেখুন স্বামীর ব্যাপার বলতে এসছেন, হয়তো স্বামী ভালো নেই, মদ খায়, মারধর করে ইত্যাদি, কিন্তু লাস্টে একটা কথা বলে, দেখুন মানুষ হিসাবে ভীষণ ভালো, যখন এইসব খেয়ে নেয়, এইসব করে, তখন উল্টোপাল্টা হয়ে যায়। তার মানে চিন্তা করছেন তার হৃদয়ের মধ্যে কত শ্রদ্ধা ভক্তি আছে নিজের স্বামীকে নিয়ে, কত সে মানে নিজের স্বামীকে। চিন্তা করে দেখুন, আপনাদের হৃদয় বিশাল, মানে বলবো বিশাল, আপনার হৃদয় বিশাল। সে যেরকমই স্বামী হোক, আপনার উপর অত্যাচারও করছে, তাও আপনারা মানছেন। সত্যি কথা, আপনাদের মধ্যে যে কি ভগবান আপনাদেরকে হৃদয়ের মধ্যে কি দিয়েছে, নারীকে বোঝা ভীষণ মুশকিল। তা সেই সূত্রে নিশ্চয়ই নারী যদি আছে বলেই তো আমরা সবাই আছি। তাহলে সিঁদুর নিতে হয়, কাঁচা দুধ নিন, একটা ঘটিতে কাঁচা দুধ নিয়ে তার সাথে সিঁদুর নিন, সিঁদুরের নতুন একটা কৌটো নিয়ে গোলাপ জল তার সাথে দিয়ে দেবী লক্ষ্মীকে আপনি অভিষেকটা করুন, দেখুন কি সুন্দর ফলাফল পাবেন। আরেকটা হচ্ছে কি, আরেকটা আপনার বলছি, সর্বদা সুখ সমৃদ্ধি বৃদ্ধি যেন হয়, তাতে সব সুখের আপনারা অধিকারী হন। একটা ছোট এলাচ নেবেন, একটা লবঙ্গ নেবেন, একটা গোটা সুপারি নেবেন, আর একটা কড়ি নেবেন, আর কেশর নেবেন, আর গোলাপ জল নেবেন। এই সব কটাকে একসাথে নিয়ে আপনি একটা ঘটির মধ্যে কাঁচা দুধ দিয়ে যেটাকে দেবী লক্ষ্মীর অভিষেক করুন, আপনি দেখবেন আপনার কি সুন্দরভাবে আপনার জীবনযাপন হবে। আরেকটা লাস্ট বলে দিই, হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তির জন্য কী করতে হয়, অনেকেরা আছেন যেমন লটারি টিকিট কেনেন ইত্যাদি, অনেক রকমের ব্যাপার থাকে তো মানুষের। অর্থপ্রাপ্তি দেখুন, আপনি হয়তো একটা সরকারি চাকরি করছেন, আপনার অর্থপ্রাপ্তি হঠাৎ করে কী করে হতে পারে, আপনি যা মাইনে পাবেন তাই আপনাকে নিতে হবে, আর সেইভাবে আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন, আর সেইভাবে আপনি খরচা করছেন, একদম ফ্যাক্ট। হঠাৎ করতে কিছু আসবে না। হঠাৎ করতে কী হয়, আমি এটা বলবো না যে আপনার লটারিতে টাকা পয়সা বরবাদ করুন, প্লিজ এরকম করবেন না। এটা হঠাৎ হয়, হঠাৎ মানে কি, আপনার হঠাৎ করে মন চাইলো, আপনি ফট করে একটা টিকিট কিনে নিন, কোনোদিন কেনেনি, হঠাৎ করে কিনে নিলেন, তাদেরই কিন্তু লটারি বেরোয়, আপনি জেনে রাখুন। আপনার জন্মছক যাই বলুক না কেন, এক একটা ছকের মধ্যে এক একটা দৃষ্টি, এক একটা গ্রহের দৃষ্টি যখন ঠিক জায়গায় চলে যাবে, আপনার লটারি কিন্তু বেরিয়ে যাবে। কীভাবে করতে হবে, আমলকি নেবেন, আমলকি মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, জানেন তো। আমলকি নেবেন, আর কাঁচা দুধ নেবেন, আর গোলাপ জল,
আমলকি এরকম গোল গোল সবুজ সবুজ পাওয়া যায়। আপনি যদি আমলকি 5টা 6টা যদি একটু জলের মধ্যে দিয়ে রাখুন, একটু বড় পাত্রের মধ্যে দিয়ে তারপরে ঢালুন, আমলকি শুদ্ধ মায়ের উপরে ঢেলে দিন। ওটা আপনার বড় থালার মধ্যেই পড়ে থাকবে, কোনো ব্যাপার না। আপনার তারপরে আপনারা প্রসাদ হিসাবে দিতেও পারেন, নাহলে আমলকিগুলোকে ওখানে বেঁধে আপনি লাল কাপড়ে বেঁধে মার কাছে রেখে দিন। সারা বছর পরে থাকেন, শুকিয়ে যাবে, কী হবে, কোনো অসুবিধা হবে না, কোনো পোকামাকড়ও পড়বে না ওতে। তা সেই আমলকি দিয়ে যদি আপনি মানে মা লক্ষ্মীকে আপনি যদি অভিষেক করছেন, তার সাথে কাঁচা দুধ গোলাপ জল দিচ্ছেন, আপনার নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাদের কিছু একটা অর্থপ্রাপ্তি হবেই। হঠাৎ অর্থপ্রাপ্তি এটাকে বলে, নিশ্চিতভাবে। এবার আমি আপনাদেরকে একটাই জিনিস বলবো যে আপনারা এতগুলো শুনলেন, অভিষেকটা করুন, দেখুন বিশাল ফলাফল, বিশাল সুন্দর ফলাফল পাবেন। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি কি মন্ত্র করতে পারেন। মন্ত্র দেখুন অনেকগুলো আছে। আমি প্রথমেই বলবো আমার সব থেকে প্রিয় মন্ত্র যেটা, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী, রাজলক্ষ্মী, গজলক্ষ্মী, যাই লক্ষ্মী বলুন, সব লক্ষ্মী বলতে পারে, কোজাগুলি লক্ষ্মী বলতে পারে, আয়ে নমঃ। আপনি যেটাকেই মানছেন, যেটাকেই আপনি অষ্টলক্ষ্মী আছেন, দ্বাদশ লক্ষ্মী আছেন। এবার অষ্টলক্ষ্মী হয়ে গেল, বৈভব লক্ষ্মী যখন আমরা পুজো করি তখন একটা নাম, আর দ্বাদশ লক্ষ্মীর নামটা আপনারা শুনেছেন এই প্রোগ্রামে, আমি একটু আগে কদিন আগেই বলেছি, 1-2 দিন আগে। তা সেই দ্বাদশ নামও বলতে পারেন, আপনি সেই হিসাবে বলুন। তাছাড়া আমি স্ক্রিনে আপনাকে আরও কয়েকটা মন্ত্র দেখিয়ে দিচ্ছি, সেই মন্ত্রগুলো বলুন। আপনি দেখুন না, আপনার ঘর অর্থ ভাণ্ডার ভরে থাকবে, কোনোদিন খালি হবে না। আর সবার ঘরে আমি বলবো, আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে আপনি নিশ্চিত রূপে এটা জানুন যে আপনি যদি কাউকে জানাচ্ছেন বা শেয়ার করছেন, তারও ভালো হবে, আপনার তো ডবল ভালো হবে, আপনার ডবল ভালো হবে। আপনার প্রোগ্রামটা লাইক করছেন, শেয়ার করছেন, আমি দেখি 1 ঘন্টা হয় না প্রোগ্রাম ছাড়তে না ছাড়তে 10K, মানে 10,000K ছাড়িয়ে যায়। এটা আপনাদের প্রেম ভালোবাসে না তো আর কি, আমি তো সেটাই চেয়েছি। আর তো আমার মানে কি বলবো, যে এবার তো শেষ বয়সে চলে এসেছি, যখন এসে গেছি, যা আমার মধ্যে বিদ্যা আছে, যা আমি পড়াশোনা করেছি, আপনাদের হাতে ধরে দিতে চাই। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।